সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি মনে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। সো দর্শক, আপনার শর্টস ভিডিওতে কি ভিউ আসছে না? আপনি কি জিরো ভিউতে রয়েছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। আমি আজকে দেখাবো আপনি কিভাবে একদম অল্প সময়ে খুব সহজে প্রপারলি ভিডিও আপলোড করে শর্টসে আপনি অনেক সাবস্ক্রাইবার এবং ভিউ জেনারেট করবেন এবং আপনি সেই ভিউ থেকে ইনকাম করতে পারবেন 100%। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি এবং কিভাবে আপনি শর্টস ভিডিও আপলোড করলে আপনার ভিডিওতে ভিউ আসবে এবং সঠিক নিয়মে গাইডলাইন দিয়ে বুঝিয়ে দেবো। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার দেখাবো কিভাবে আপনি আপনার শর্টস ভিডিওকে ভাইরাল করবেন। এটি করার জন্য যে কাজটি করবেন, সঠিক নিয়মে কিন্তু আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে, মানে শর্টসটি আপলোড করতে হবে। এই ভিডিওতে কিন্তু আমি সঠিক নিয়মে শর্টসটি আপলোড করে দেখিয়ে দেবো। সেটি করার জন্য যে কাজটি করবেন, ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে আপনার যে ইউটিউব অ্যাপ্লিকেশন আছে, আপনি যে কাজটি করবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটার উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন। আপনি যে কাজটি করবেন, এই প্লাস আইকনে সিম্পলি ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে সিম্পলি ক্লিক করবেন। এরকম একটি অপশন চালু হবে। আপনি আবার যে কাজটি করবেন, আপনি এইখান থেকে অ্যাড নিউ, আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও। আপনি অ্যাড ভিডিওর উপর ক্লিক করে এইখান থেকে আপনি একটি ভিডিওকে সিলেক্ট করে নেবেন বা খুঁজে নেবেন আপনি যে ভিডিও আপলোড করতে চান। সো আমি এইখান থেকে আমার একটি কাঙ্ক্ষিত ভিডিওকে খুঁজে নিচ্ছি। সো আপনারা একটু ওয়েট করুন। সো দেখতে পাচ্ছেন আমি ভিডিওটা পেয়ে গেলাম। এবার যে কাজটি করবেন, সিলেক্ট করে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনি যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে ডান। আপনি যে কাজটি করবেন, এই ডান লেখা অপশনটার উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে। আপনার নেট স্পিড যদি ভালো হয় তাহলে মনে করেন যে 15 কি 20 সেকেন্ডের ভিতরেই প্রসেসিং হয়ে যাবে। আর যদি নেট স্পিড স্লো হয় তাহলে কিন্তু অন্য বিষয়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রসেসিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যে কাজটি করবেন, আপনি উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মিউজিক, আপনি অ্যাড মিউজিকও করতে পারেন এবং আপনি যদি ওকে করতে চান তাহলে যে কাজটি করবেন, আপনার মিউজিক লাগানোর প্রয়োজন না হলে আপনি যে কাজটি করবেন, এখানে টিক মার্কে ক্লিক করে আপনি টিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি টিক মার্কে ক্লিক করে টিক করে দিচ্ছি। টিক করার পরে যে কাজটি করবেন, এখানে এবার যে কাজটি করবেন, এবার নেক্সট করবেন। সো দেখতে পাচ্ছেন আমি এবার নেক্সট করছি। দেখবেন আগে ভিডিওটা ঠিক আছে কিনা। তারপরে আপনি যে কাজটি করবেন, এখানে নেক্সট করার পরে এরকম একটি অপশন আসবে। তারপরে আপনি যে কাজটি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে পেন্সিল আইকন, আপনি পেন্সিল আইকনের উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এইখান থেকে আপনার সঠিক থাম্বনেলটা সিলেক্ট করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি একটা সঠিক থাম্বনেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে কাজটি করবেন, এইখানে আপনি ভিডিওর টাইটেল লিখবেন। আপনার যে রিলেটেড ভিডিও, আপনি সেই রিলেটেড ভিডিও এখানে টাইপ করবেন। সো দেখতে পাচ্ছেন নতুন ডান্স ভিডিও। সো দেখতে পাচ্ছেন লেখার পরে যে কাজটি করবেন, এখন কিন্তু মেইন বিষয়, এখানে কিন্তু হ্যাশট্যাগের জন্যই কিন্তু ভিডিও ভাইরাল হয়। আমি যে সকল হ্যাশট্যাগ ব্যবহার করব আপনারা সেই সকল হ্যাশট্যাগই ব্যবহার করবেন। সো দেখতে পাচ্ছেন শর্টস ভাইরাল, তারপরে ট্রেন্ডিং, তারপরে হচ্ছে ফর ইউ, তারপরে হ্যাশট্যাগ শর্ট। এর আগেরটা ছিল কিন্তু শর্টস, এটা কিন্তু শর্ট। এবার যে কাজটি করবেন, আবার হ্যাশট্যাগ দিবেন ভাইরাল ভিডিও। সো দেখতে পাচ্ছেন এরকম এই শর্টসগুলো কিন্তু এই যে হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। তারপরে পাবলিক লোকেশন ঠিক রাখবেন। তারপরে নো মেড ফর কিডস, আপনি যদি ছোট বাচ্চাদের জন্য ভিডিও করেন তাহলে উপরেটা সিলেক্ট করবেন, বড়দের জন্য ভিডিও তৈরি করলে নিচেটা সিলেক্ট করবেন। তারপরে এগুলো সব ঠিক আছে। এবার আপলোড শর্টস। এবার কিন্তু আপনার কাজ শেষ। এবার কিন্তু আপনার ভাইরাল হওয়ার অপেক্ষা। আপনি কিন্তু এরকমভাবে ভিডিও আপলোড করলে বুঝতে পারবেন ভাইরাল হবে কি হবে না।